আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, বললেন প্রধান উপদেষ্টা। এরপর থাকছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে তো তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, এবং তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের মাধ্যমে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণের সময় একথা বলেন। তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে যাবে। তারপর থেকে নির্বাচনের আয়োজন করার সম্ভাব্য দায়িত্ব তাদের উপর বর্তাবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা, হাল এবং নগদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে হবে। এটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কিত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এই মডেন্ট দিয়েছেন। যে 6টি সংস্কার কমিশন আমরা গঠন করেছিলাম তা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের সকল হত্যার বিচার করা হবে। বিচারের জন্য শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে। রোববার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্ট বিপ্লবে সকল হত্যার বিচার করা হবে। বিচারের জন্য শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সব শহীদদের পরিবারের পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সব আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি শহীদ পরিবার সরকারের পক্ষ থেকে 30 লাখ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কার্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রয়োজনে তাদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তারা সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টা সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের পূর্ণ সহায়তা দেবে। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ক্যাথরিন ওয়েস্ট বলেন, এটি আপনাদের জানানো গুরুত্বপূর্ণ যে আমরা আপনাদেরকে সমর্থন করছি। তিনি আরও জানায়, শেখ হাসিনা প্রায় 16 বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েকশো বিলিয়ন ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টা যুক্তরাজ্য এবং তার সহায়তার হাত বাড়িয়ে দেবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে প্রকাশিত একটি প্রতিবেদন বলা হয়েছে, উপদেষ্টাদের বছরে 12 বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার করেছে। বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং নির্বাচন কমিশন ঠিক করতে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বর্ণনা দেন। তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলের ব্যাপক ভোট কারচুপির যে চর্চা সেটি দূর করাই এই সংস্কারের লক্ষ্য।